বৌমা, ও বৌমা, মা এদিকে একটু এসো তো। হ্যাঁ মা, বলুন কি হয়েছে? ডাকছিলেন যে আমাকে? উফ, কিন্তু আবার কিসের? হ্যাঁ, কতবার বুঝিয়েছি যে আমাকে তুমি তুমি করে বলতে। আমি আর অন্য শাশুড়িদের মতো নয়, বুঝলে তো? তাই দেখো মা, তুমি তোমার নিজের মায়ের সাথে ঠিক যেমন ভাবে কথা বলো, ঠিক তেমন ভাবে আমার সাথেও কথা বলবে, কেমন? আমিও তো তোমার নিজের মায়েরই মতন, নাকি? আচ্ছা ঠিক আছে মা, এবার থেকে তাহলে তুমি বলেই ডাকবো, কেমন? এই তো। আচ্ছা এসো, আমার পাশে এসে বসো তো দেখি। হ্যাঁ মা, এবার বলুন কি বলবেন। আবার? উফ, ভুল হয়ে গেছে মা, আর হবে না। আচ্ছা এবার বলো কি বলবে। এই তো। আচ্ছা বেশ, শোনো তাহলে, তোমাকে আমি যে কারণে ডাকছিলাম, বলছি কি, সামনে তো দুদিন পর তোমার স্বামীর জন্মদিন, মানে আমার খোকার জন্মদিন। তা তুমি এই বাড়িতে বিয়ে করে আসার পর এইবার খোকার প্রথম জন্মদিন। তা আমি বলছিলাম কি, সেই জন্মদিনের দিন কিছু পালন করবে নাকি? হ্যাঁ মা, এ তো বেশ ভালো কথা। আমি আরো ভাবছিলাম কি তোমাকে এই কথাটা বলবো, কিন্তু তুমি তো এখন বলে দিলে, তা বেশ ভালোই হলো একদিক দিয়ে। কেন গো বৌমা, কি ভালো হওয়ার কথা বলছো? ওই যে, আমাকে আর কষ্ট করে উল্টে তোমাকে রাজি করাতে হলো না, তাই। ও আচ্ছা, তা বেশ, শোনো, বলছি কি, ওই দিন তাহলে কি করবে? হ্যাঁ মা, আমিও তাই ভাবছি কি করা যায়। সেটাই তো আমিও ভাবছি। আচ্ছা মা, আমরা যদি ওর পছন্দ মতন খাবার রান্না করি তাহলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক বলেছো। আর মা, এর থেকেও বেশি ভালো হয় আমরা নিজেরা যদি বাজারে গিয়ে বাজার থেকে ওরই পছন্দ মতন সেগুলো কিনে আনি, তাহলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ বৌমা, ঠিক বলেছো তুমি। আচ্ছা, তাহলে কি আজকেই যাবে নাকি বাজার করতে? আজকেই? হ্যাঁ, আজকেই। কিন্তু কাল গেলে বেশি ভালো হতো না? বা ধরো এই দিন সকালেই না হয় আমরা গিয়ে বাজার করে নিয়ে আসলাম। ওই দিন সকালে? কিন্তু খোকা? কি হলো আবার, খোকা কি? না মানে, আমি তো ভাবছিলাম ওকে কিছু না জানিয়েই আমরা এগুলো করব, কিন্তু তা তো আর হবে না মনে হচ্ছে। ও, তুমি সারপ্রাইজের কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ, ওই ওই। হ্যাঁ, তা আমারও তো তাই দেওয়ার খুব ইচ্ছা। হ্যাঁ, তাহলে এবার কি করবে বলো? আজকে যাবে নাকি ওই দিনের দিনই যাবে, কোনটা? হ্যাঁ মা, আমি তো তাই বলছি যে আপনার ছেলে কাজে বেরিয়ে গেলে তবেই না হয় যাব, কেমন? হ্যাঁ, তাও হয়, কথাটা কিন্তু তুমি মন্দ বলনি। কিন্তু হ্যাঁ হ্যাঁ, একটা শর্ত আছে, বলে দিলাম। সত্য? কিসের সত্য? বাজারে কিন্তু আমি একা যাব না, আমার সাথে তোমাকেও যেতে হবে, কিন্তু আমরা দুজনে মিলে বাজারে যাব, কেমন? ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো ভাবলাম কি না কি বলবে তার ঠিক নেই। না না, কি আর বলবো, আমি বললাম কারণ আমি তো আগে কখনো বাজারে যাইনি, আর তোমার ছেলে কি কি খেতে ভালোবাসবে আমার থেকে বেশি ভালো করে তুমি সেটা জানো। তাই তুমি যদি আমার সাথে বাজারে যাও তাহলে দুজন একসঙ্গে মিলে বাজার করে নিয়ে আসবো, কি বলো মা? হ্যাঁ, তা তুমি কথাটা কিন্তু মন্দ বলনি। আর তাছাড়া আমাদের এখানে বাজারটাও তো তুমি দেখোনি,
তাই তোমাকে আমি একেবারে বাজারটাও ঘুরিয়ে নিয়ে আসবো, কেমন? হ্যাঁ হ্যাঁ মা, বেশ ভালোই তাহলে। আরে আরে ভাই, অনেক কাজ করেছি, চলো তো এবার গিয়ে বসে দুদণ্ড একটু বিশ্রাম করে নিই। হ্যাঁ গো, ঠিক বলেছ, চলো তো কোথাও একটু বসি, আর পাচ্ছি না, রোদ্রে বাইরে একদম গা পুরো ঝলসে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো চলো, ওই গাছটা দেখা যাচ্ছে না, ওই গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম করি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তা বলি কি, তোমরা জমিতে যে সবজি চাষ করছো তাতে ঠিকমতো ফসল হচ্ছে কই? কিছু মনে করো না আবার, আমি আজ ভালোভাবে দেখলাম তাই জন্য আর কি একটু বললাম। আর বলো না দাদা, সবজি যে হবে তা সেটা হবেও বা কি করে? কেন গো, কি হয়েছে জমিতে? পোকা? পোকা ঠিক না, কিন্তু সার দিতে হবে জমিতে, তাহলে সবজিগুলো একটু ভালোভাবে হবে, ওই আর কি। ও আচ্ছা, তাহলে দেরি করছো কেন? দিয়ে ফেলো, যত তাড়াতাড়ি দেবে ততই তো তোমারই লাভ। লাভ তো, কিন্তু কিন্তু কি? না মানে কি সার ব্যবহার করব সেটাই ভাবছি। কেন, তুমি আগে কখনো সার ব্যবহার করোনি? না, ঠিক তেমন ভাবে করা হয়নি আর কি, তাই জন্যই বুঝতে পারছি না কোন সারটা ব্যবহার করলে ভালো হবে। ওই তো সারের দোকানে গিয়ে বলবে, দেখবে তারাই তোমাকে ভালো বুঝে শুনে একটা সার দিয়ে দেবে। আর যা গরম পড়েছে, একটু বৃষ্টিও হয় না, তা কিভাবে যে ফসল হবে এটা তো একটা চিন্তার বিষয় না? হ্যাঁ গো, এই যা গরম পড়েছে তাতে ফসল আর কি ভালো হয়? ওটাই তো, তাই বলছি। তোমার কি বাড়ি যাওয়ার দেরি আছে নাকি? না না, দেরি নেই, এই রোদ গরমের মধ্যে বেশি দেরি করলে নিজেরই শরীর খারাপ হবে। কি দরকার এখন শরীর খারাপ বাঁধানোর, এই এখনই চলে যাব, আর থাকা যাবে না, যা গরম। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে বাড়ির দিকে রওনা দেওয়া যাক, কাল না হয় কথা হবে খন, কেমন? হ্যাঁ। বৌমা বৌমা, ওই দেখো খোকা কিন্তু বাড়িতে আসছে, তাই একদম চুপচাপ, ও যেন কোনো কিছুই জানতে না পারে আমাদের কথা, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমি কোনো কিছুই বলবো না। খোকা, বাড়িতে এত তাড়াতাড়ি চলে এলি যে? হ্যাঁ মা, বাইরে যা গরম তাতে বেশিক্ষণ মাঠে থাকতে পারলাম না, তাই বাড়িতে চলে আসলাম। হ্যাঁ, বেশ ভালোই গরম পড়েছে। গিন্নি, আচ্ছা শোনো না, বলছি যে আমার একটু জল দাও তো, ভীষণ জল তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি জল আনছি। হ্যাঁ রে খোকা, খিদেও তো মনে হয় পেয়েছে ভালোই। হ্যাঁ মা, সে তো পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা চল খেতে যাবি, চল। বৌমা, যাও খোকাকে খেতে দাও তো। হ্যাঁ মা, যাচ্ছি। কি গো, তা ঘরে চলো নাকি, এখানে ভাত আনবো? না না, এখানে আর আনতে হবে না, আমি ঘরেই যাচ্ছি তো, চলো। তাহলে তাড়াতাড়ি আসো, আমি ভাত বাড়ছি।
হ্যাঁ গো, আজ রান্নাটা কে করেছে গো? কেন গো, কি হয়েছে? ভালো হয়নি রান্না? আরে না না, তেমনটা না, আসলে রান্নাগুলো খুবই ভালো হয়েছে, ওই জন্য জিজ্ঞাসা করছিলাম যে কে রান্না করেছে। ও আচ্ছা, আসলে রান্নাগুলো আমি করেছি। কি, তুমি করেছো? হ্যাঁ। কিন্তু তুমি তো রান্না তেমন করতে পারো না। হ্যাঁ, পারতাম না তো, কিন্তু মা আমাকে সব শিখিয়ে দিয়েছে, তাই জন্যই তো করতে পেরেছি। আর জানো, আমি অনেক কিছু রান্না শিখেও গেছি। বাহ, এ তো বেশ ভালো কথা। হুম। মা, ও মা, আমি মাঠের দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে খোকা, যা তাহলে। আর সময় মতন খেতে চলে আসিস কিন্তু, কেমন? হ্যাঁ হ্যাঁ মা, ঠিক সময় মতো চলে আসবো। কই গো, দাঁড়াও দাঁড়াও, এই নাও, এটা নিয়ে যাও। কেন গো গিন্নি, কি আছে ওতে? এতে খাবার আছে, এটা নিয়ে যাও। কেন গো, আজ হঠাৎ খাবার দিচ্ছ যে? আর তাছাড়া আমি তো বললাম যে ঠিক সময় মতো খেতে চলে আসবো, তাহলে? না না, তুমি খাবারটা নিয়েই যাও, কখন আসবে তার ঠিক নেই। আগের দিনও দেরি করে বাড়ি ফিরেছো, তার থেকে বরং তুমি খাবারটাই নিয়েই যাও। রোজ রোজ এরকম দেরি করে খাবার খেলে তো শরীর খারাপ করবে। হ্যাঁ হ্যাঁ খোকা, নিয়ে যা, বৌমা ঠিকই বলেছে। আচ্ছা ঠিক আছে, যাও দেখি, নিয়ে যাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি আসি, দেরি হয়ে যাচ্ছে আমার, এমনিতেও অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও এবার। হুম। কি মা, তুমি কি ভুলে গেছো? আজকে তো তোমার ছেলের জন্মদিন, তা তুমি বলেছিলে না বাজারে নিয়ে যাবে আমাকে? আমরা দুজন মিলে তোমার ছেলের পছন্দ মতন বাজার করে নিয়ে আসবো, সেসব কি ভুলে গেছো তুমি? এই, হ্যাঁ তো, আমার মাথা থেকে না একদম বেরিয়ে গেছিল। তুমি ভালোই করেছো, খোকাকে ভাত দিয়ে পাঠিয়ে দিয়েছো, না হলে সে বাড়িতে খেতে আসলে আমাদের কাউকে যে পেতো না। হ্যাঁ মা, ওই জন্যই তো তাড়াতাড়ি করে ভাতের ব্যাগটা এনে দিয়ে দিলাম, যাতে সকালবেলাটা বাড়িতে আর না আসতে হয়। তা চলো, নাও, আমরাও বেরিয়ে পড়ি, না হলে বাজার করে এনে রান্না করতে করতে তো দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলেছো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি ভিতর থেকে একটা বাজারের ব্যাগ নিয়ে আসছি, তারপর আমরা দুজন একসাথে মিলে বাজারে যাব। আচ্ছা মা, চলো তাহলে, এবার আমরাও তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ মা, চলো চলো। আচ্ছা দাদা, মাংসের কিলো কত করে এখন? এখন মাংসের দাম তো 800 টাকা কিলো। বাবা গো, 800 টাকা কিলো? হ্যাঁ গো বন্টি, 800 টাকা কিলো। ও মা, তাহলে কি করবে, নেবে নাকি 1 কিলো? এখন দেখো, তোমার ছেলে তো এই মাংস খেতে ভালোবাসে, তাই নেয়ার হলে নাও, এখন তো আর দাম দেখতে গেলে হবে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো, নিতে তো হবেই। তা মা কি বল, 1 কিলো নেই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাদা, 1 কিলো দিন তো। আর হ্যাঁ, একটু ভালো দেখে দেবেন কিন্তু, বেশি হাড়ের দিক থেকে দেবেন না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি।
আচ্ছা দাদা, চিংড়ি মাছ 500 দিন তো। হ্যাঁ হ্যাঁ দিদি, দাঁড়ান দিচ্ছি। আচ্ছা মা, বলছি কি একটু গুঁড়ো দুধ আর একটু গোবিন্দভোগের চাল নিয়ে যাই, তাহলে একটু পায়েসও রান্না করে দিতে পারবো। হ্যাঁ বৌমা, ঠিকই বলেছো। তাহলে চলো মুদিখানার দোকানে যাই, গিয়ে কিনে নিয়ে বাড়ি ফিরি। হ্যাঁ মা, চলো। মা, এখন তাহলে তাড়াতাড়ি রান্না সেরে ফেলি, না হলে এক্ষুনি তো আবার তোমার ছেলে ফিরে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ বৌমা, ঠিকই বলেছো। চলো তো তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ফেলি। গিন্নি, ও গিন্নি, আমাকে একটু জল দাও তো। আচ্ছা শোনো না, বলছি কি বাড়িতে কি রান্না হয়েছিল? কেন বলো তো? না মানে গন্ধ তো খুব ভালোই বেরোচ্ছে, তাই জন্যই জিজ্ঞাসা করলাম আর কি। ও, তা বলো না কি রান্না হয়েছে। সেটা তুমি খাওয়ার সময়ই দেখতে পাবে কি রান্না হয়েছে, আগে থেকে বললে তো হয়েই গেল। কেন গো, তা বলা যাবেই না বা কেন? ও কিছু না, তুমি হাত মুখ ধুয়ে খেতে চলো। এসো, তখন একেবারে দেখে নিও কি রান্না হয়েছে, কেমন? আচ্ছা ঠিক আছে। খোকা, ও খোকা, খেতে আয় নাকি? কি গো বৌমা, তুমি খোকাকে খেতে আসতে বলনি? হ্যাঁ মা, আমি তো ওকে ডেকে তারপরেই তো আসলাম। ওই তো চলে এসেছে মা। কি রে খোকা, কি করছিলিস এতক্ষণ? কিছু না, কি আবার করব, ওই হাত মুখ ধুয়ে আসতে গিয়ে দেরি হয়ে গেল। ও আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, তা নে খেতে বস তো দেখি। ও বাবা, এত পদ রান্না করেছো, কি ব্যাপার বলো তো তোমাদের? আজ কি কোনো বিশেষ দিন নাকি? নাকি কেউ আমাদের বাড়িতে এসেছে যে এত ভালো মন্দ রান্না করেছো? তুমি কি ভুলে গেলে আজ তোমার জন্মদিন না? ও হ্যাঁ তো, তা তোমাদের বুঝি মনে ছিল আজকের দিনটার কথা? কি বলিস, মনে থাকবে না আমার? তুই আমার একমাত্র ছেলে, আর তোর জন্মদিনের কথা আমার মনে থাকবে না? এটা কি হয় নাকি? হ্যাঁ, আমি তো আর জানতাম না, কিন্তু মা আমাকে বলেছিল, আর সেই জন্যই আমারও মনে ছিল। আর তাই আমি আর মা ভেবেছিলাম তোমাকে তোমার পছন্দের মতো খাবার রান্না করে খাওয়াবো।
তাই এত কিছু আয়োজন করেছি। তা এগুলো কি সব তুমি রান্না করেছো গিন্নি? আরে না না, আমি কি আর এত ভালো রান্না করতে পারি? মাংসটা মা রান্না করেছে, আর পায়েসটা আমি করেছি, আর বাকিগুলো মা আর আমি দুজন মিলেই করেছি। কিছুটা মা আমাকে বলে দিয়েছে, এইভাবেই একসাথে মিলে করেছি। বাহ, বেশ ভালো কথা তো। আর জানো তো, আজকে আমি আর মা দুজন মিলে তোমার জন্য বাজার করতে গেছিলাম। তাই নাকি? হ্যাঁ রে খোকা, আর তাছাড়াও বৌমা তো কোনোদিন আমাদের বাজারটা দেখিনি, তাই ওকে আমাদের বাজারটাও ঘুরিয়ে নিয়ে এসেছি একেবারে। তোমাদের এই শাশুড়ি বৌমা দুজনের মধ্যে এত মিল দেখে আমার যে কি ভালো লাগছে তা আমি কিভাবে বলবো। আজকালকার দিনে শাশুড়ি বৌমার মধ্যে যে পরিমাণ ঝামেলা হয় সেখানে তোমাদের কোনো তুলনাই হয় না। ধুর, তুই যে কি বলিস না খোকা, ও আমার বৌমা না, ও তো আমার মেয়ে, বুঝলি? তুই যেমন আমার ছেলে, আর ও হচ্ছে আমার মেয়ে। আর মা আমার শাশুড়ি মা নয়, সে তো আমার আর একটা নিজের মা। আমি সত্যিই খুব ভাগ্যবান যে আমার মায়ের মতো একজন মা পেয়েছি আর তোমার মতো একজন স্ত্রী পেয়েছি। আচ্ছা ঠিক আছে বাবা, অনেক কথা হয়েছে, নাও এবার সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করো তো দেখি। আর খোকা, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই তোমাকে, আর এইভাবেই সারা জীবন তুমি হাসি খুশি থেকো। নাও এবার খাবারটা শুরু করো। বলো তো রান্নাটা কেমন করলাম দুই মা মেয়ে মিলে? হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। আহ, খুব সুন্দর হয়েছে রান্নাগুলো। সত্যি এই স্বাদের কোনো তুলনা হয় না।